লোকটাই হলো হুজুর ইদ্রিস নবী। বলে ইদ্রিস নবী জান্নাতের ভেতরে কেমনে আসলো? তো হযরতে জিবরাইল কয় যে আপনি ইদ্রিস নবীর কাছ থেকে ইয়া রাসূলুল্লাহ আপনি শুনতে পারবেন, আপনি চলুন। জিবরাইলকে একটা পাখার নাম হচ্ছে কাফুর। কাফুর নামক ধাতু দ্বারা নির্মিত এই পাখাটা শীতল, ঠান্ডা, মনোরম। জিবরাইল জীবনে দুইবার এই পাখাটা খুলেছিলেন। একটা হলো যেদিন নবীজি আগমন করে পৃথিবীতে, সেই দিন খুলেছিলেন। আর একটা বার খুলেছিলেন নবীজি যখন মেরাজে যান হাতিমে কাবার থেকে, তখন এই পাখাটা খুলেছিলেন আল্লাহর হুকুমে। জিবরাইল কয় আমি এই পাখাটা দুইবার খুলে পাখার দিক যখন তাকিয়েছি, তখন আমি এই পাখার ভিতর দেখতে পেয়েছি আল্লাহর আরশ মুআল্লা। এর আগে আমি জিবরাইল আরশ মুআল্লা দেখিনি। এবার নবীজি জিবরাইলের সাথে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লাস্ট বর্ডার আমার সীমানা। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আমাকে কথাগুলি পৌঁছায় দেন, আমি এইখান থেকে কথাগুলি নিয়ে পৃথিবীর জমিনে নবী রাসূলদের কাছে পৌঁছে যাই। আমি সামনে আর অগ্রসর হতে পারি না। যদি অগ্রসর হতে ফিকিরও করি, তাহলে আমার 600 পাখা সহ আমি জিবরাইল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। নবীজি বললেন তাহলে আমি কেমন করে আল্লাহর বাড়িতে যাব? আমি তো কোনোদিন আসি নাই, রাস্তাঘাট চিনি না। হযরতে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এখন নেওয়ার জন্য রফরফ আসবে। রফরফ আসবে। কি রফরফ আসবে? যে বুরাক আর কাজে লাগবে না। এখন বুরাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এখন বুরাকও যদি ফিকির করে যে আল্লাহর আরশ মোল্লার এরিয়া ঢুকতে, তাহলে বুরাকও জ্বলে ছাই হয়ে যাবে। তাহলে কেমনে আল্লাহ রাব্বুল আলামিন কি বাহন পাঠাবেন নবীর জন্য? সেই বাহনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন 4টি উপাদান দিয়ে। কয়টা? আগুন, বাতাস, পানি আর মাটি। 4টি উপাদান দিয়ে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাদের আবার উঠাইবেন, তখন এই উপাদানগুলি থাকবে না। তখন এই উপাদানের মানুষ থাকবে না। তাহলে কি উপাদান দিয়ে আল্লাহ বানাইবেন? আল্লাহ বানাইবেন, দেখবেন আপনি খড়খড়িয়ে ঘুমিয়ে আছেন। ঘুমন্ত অবস্থায় আপনি চলে গেছেন গুলিস্তান, ঠিক না? গুলিস্তান গিয়ে মার্কেট করতেছেন, বাজার করতেছেন, হোটেলে খাইতেছেন, সবকিছু ভালো। একটা রিকশা এসে আপনার পিছে লাগাই দিল, আপনি ব্যথাও পাইলেন, সব ঠিক আছে। একটা ব্যক্তি শুয়ে আছে খড়খড়িয়া, আরেকটা ব্যক্তি সশরীরে চলে গেছে গুলিস্তান, ঠিক না? যে ব্যক্তিটা ঘুমন্ত অবস্থায় চলে গেছে গুলিস্তানে, ওই মানুষটাই হলো আসল মানুষ।